আসসালামু আলাইকুম। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি 1979 সালে ইসলামী বিপ্লব থেকে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোর কেন্দ্র রয়েছেন। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে শক্তিশালী করে ইরানের আঞ্চলিক প্রভাব বাড়িয়েছেন এবং পারমাণবিক ক্ষমতাকে জাতীয় নিরাপত্তার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। খামেনিকে একজন কঠোর রক্ষণশীল নেতা। তিনি মাঝারি ও বামপন্থী ইসলামী চিন্তাবিদের রাজনৈতিক ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছেন। তার প্রভাব ইরানের রাজনীতি, অর্থনীতি ও সামরিক নীতিতে গভীরভাবে প্রতিফলিত হয়। প্রেসিডেন্ট থেকে সুপ্রিম লিডার 1981 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর খামেনি 2 মেয়াদের জন্য প্রেসিডেন্ট ছিলেন। 1989 সালে তিনি সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতায় আসেন, যদিও তখন তার ক্লারিক্যাল র্যাঙ্ক ছিল উচ্চ পর্যায়ে নয়। পরবর্তী সংবিধান পরিবর্তনের মাধ্যমে তার ক্ষমতা আরও কেন্দ্রীভূত করা হয়। ভিত্তিকালীন রাজনীতি ও প্রগতিশীল আন্দোলন 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচিত প্রান্তে ভোটের অভিযোগ দেশের বিভিন্ন স্থানে বড় আন্দোলন শুরু হয়। খামেনি তখন রক্ষণশীল প্রার্থী আহমেদিনেজাদকে সমর্থন করেন এবং আন্দোলন দমন করা হয়। পারমাণবিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক। খামেনির নেতৃত্বে ইরানের পারমাণবিক শক্তি উন্নয়নে মনোযোগী। 2015 সালে JCPOA চুক্তি হলো তিনি এর কিছু শর্তে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ছাড়পত্র প্রত্যাহার ও নতুন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে তিনি আরও কঠোর নীতি গ্রহণ করেন। বেসামরিক প্রতিবাদ ও জিনা মাহসা আমিনি। 2022 সালে 22 বছর বয়সী জিনা মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের নারীদের হিজাব বিরোধী আন্দোলন ও ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। খামেনি সরকারের কঠোর নিরাপত্তা নীতি বজায় রেখেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 4 দশক ধরে আলী খামেনি ইরানের রাজনৈতিক ও সামরিক নীতি প্রবাহিত করেছেন। তার নেতৃত্বে ইরানের আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হলেও অভ্যন্তরীণ অসন্তোষ ও সামাজিক আন্দোলন জোরালো হচ্ছে।